আচ্ছা দেখেন, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা মনে হয় এই যে ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে ছিলাম। তাহলে এখানে হচ্ছে 15,000 টাকা। এই দুইটা মনে রাখবেন, এই যে অপারেটিং এক্সপেন্স এই দুইটা জিনিসই যায়। ঠিক আছে, দেখেন জি তাহলে জি 10,000 আর 15,000 কত? 25,000। এই যে 25,000 টাকা আমাদের ফিক্সড খরচ, সরি অপারেটিং এক্সপেন্স। 25,000 টাকা কি বলেন? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স। এখন 3,74,000 টাকা থেকে যে আমরা 25,000 টাকা বাদ দিই, থাকে কত আমাদের? 3,49,000 টাকা। তাহলে 3,49,000 টাকা কি আমাদের বলেন নিট লাভ? নিট 3,49,000 টাকা লাভ। কি আমাদের নিট লাভ। নিট লাভ? আপনারা কি বুঝছেন? আমার মনে হয় আজকে অনেকেই মনে হয় না বুঝছেন, মানে আমার কাছে কেমন জানি লাগে। সেম। হ্যাঁ, গতকালকের মতোই সেম। আমি তো দেখি গতকালের মতো, কিন্তু আসলে তবু বললাম, সারা শব্দের না, অভাবে বললাম আর কি। আসলে আহ, সারা শব্দ বলতে যে মনে হয় সজীবের কি অবস্থা, হ্যাঁ নাই নাকি? না, আজকে মোটামুটি আছে, অনেকেই আছে। সজীব ভাই জয়েন্ট আছেন না? জি জি। মাসুদ কথা বলে না, বেল্লাল আজকে অসুস্থ। আচ্ছা আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। দেখেন, তবে আমি আরেকবার আপনাদের উদ্দেশ্যে এইটা রিভিশন দিচ্ছি। দেখেন, এতটুকু খরচ মনে হয় কারো সমস্যা থাকার কথা না, এই সেলিংস থেকে শুরু করে এতটুকু পর্যন্ত দেখেন। জি তাহলে এই নিচেরটু কতটুকু কঠিন দেখেন। প্রথমে হচ্ছে সেলস। সেলস থেকে বিগিনিং, বিগিনিং, এবার প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং। এটা করার পরে যদি এই আনফেভারেবল থাকে তাহলে আমরা যোগ দেব। নতুন আসছে, কি বলছে? আনফেভারেবল থাকলে আমরা কি করি? যোগ দিব। যোগ দেই। যোগ দিয়ে আমরা মোট খরচ বের করি কত? 2,26,000। ঠিক আছে, 2,26,000 টাকার পণ্য আমরা বিক্রি করেছি 6 লাখ টাকায়। তাহলে আমাদের 3,74,000 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, এটাকে বলি আমরা গ্রোস প্রফিট। এতটুকু না বোঝার কিছু নাই। এরপর হচ্ছে লেস অপারেটিং কস্ট। লেস অপারেটিং কস্ট। অপারেটিং অপারেটিং কস্ট কস্টে যাইবে যাবে মাত্র ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স আর ফিক্সড কমার্শিয়াল এন্ড কমার্শিয়াল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ। এক্সপেন্স। এই দুইটা জিনিসই যায়। আমি যতগুলো অঙ্কই করলাম দেখবেন একই জিনিস যাবে। ঠিক আছে, এই 25,000, 25,000 হচ্ছে আমাদের অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্স যদি আমরা বাদ দিই, থাকে আমাদের নিট প্রফিট। ঠিক আছে, এখানে জি না স্যার। বোঝার কিছু নাই। এরপর যদি ধরে ধরে কারো বুঝাইতে হয়, আমার সমানাপন্ন হবেন। এবার দেখেন রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই দেখেন, আমি একটু উপরে উঠি। আমাদের মাত্র এই প্রথমটা কিন্তু শেষ। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্লাইং ভেরিয়েবল কস্টিং এন্ড অবজারভেশন কস্টিং, এই প্রশ্নের উত্তর শেষ। এখন প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, বলেন কি বলছে এটা? প্রিপেয়ার প্রিপেয়ার রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আচ্ছা, এই রিকনসিলিয়েশন স্টেটমেন্টে আমাদের সূত্রটা কি বলতে পারেন সবাই? চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জিং বলেন। মাইনাস ইনভেন্টরি। চেঞ্জিং ইনভেন্টরি। ইনভেন্টরি, চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন চেঞ্জিং ইনভেন্টরি। ইনভেন্টরি। আচ্ছা, দেখেন এই চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন ইনভেন্টরি। প্রফিট। এখন চেঞ্জ ইন প্রফিটের সূত্র কি? ভেরিয়েবল মাইনাস, সরি অ্যাবজর্বেশন অ্যাবজর্বেশন মাইনাস মাইনাস ভেরিয়েবল, মাইনাস ভেরিয়েবল। অ্যাবজর্বেশন মাইনাস ভেরিয়েবল। ভেরিয়েবল। শুধু প্রফিট দেখবেন। কি দেখবেন? শুধু বলেন প্রফিট, প্রফিট। মানে নিট লাভ। আচ্ছা দেখেন, এই আমরা সর্বশেষ কি করছি? এটা কি করছিলাম? অ্যাবজর্বেশন না? শেষে করছিলাম ভেরিয়েবল, ও প্রথমে করছিলাম অ্যাজাম্পশন। হ্যাঁ, না প্রথমে না না, করছিলাম এই যে শেষে করছি, ভেরিয়েবল। শেষে করছি অ্যাবজর্পশন। আচ্ছা, অ্যাবজর্বেশনে, অ্যাবজর্বেশনে কত টাকা বলেন? 3 লাখ 3,49,000। 49,000। 3,49,000, এই যে অ্যাবজর্বেশন পাইছি। অ্যাবজর্বেশনের নিট লাভ মানে প্রফিট কত তিন সুজিত লাখ ভাই? উনপঞ্চাশ 3,49,000। এবার ভেরিয়েবলের প্রফিট কত? 3,45,000। 3,45,000। এই দেখেন ভেরিয়েবল 3,45,000। তাহলে দুইটার পার্থক্য কত বলেন? কত? 4,000। 4,000। দুইটার পার্থক্য কত? 4,000। 4,000। এই হলো চেঞ্জ ইন প্রফিট। এবার হচ্ছে চেঞ্জিং ইনভেন্টরি। চেঞ্জ ইন ইনভেন্টরি তো সূত্র অ্যাবজর্বেশন মাইনাস ভেরিয়েবল। বলেন সূত্র কি? অ্যাবজর্বেশন মাইনাস ভেরিয়েবল। ভেরিয়েবল। কিন্তু এটার ভিতরে একটা সূত্র আছে, কি? এন্ডিং ইনভেন্টরি মাইনাস বিগিনিং ইনভেন্টরি। বলেন এন্ডিং ইনভেন্টরি মাইনাস। এখন অ্যাবজর্বেশনের সিস্টেমে যাই দেখি একটু। এন্ডিং ইনভেন্টরি কত বলেন তো একটু?
80,000 80,000। এন্ডিং ইনভেন্টরি কত? 80,000 এরপরে বিগিনিং ইনভেন্টরি কত? 40,000 40,000 তাহলে 80,000 থেকে তো 40,000 বাদ দিলে থাকবে কত? আসসালামু আলাইকুম। 40,000 আচ্ছা, আমরা দেখেন কি বললাম, আমাদের এই যে অবজারভেশন সিস্টেমে এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 80,000, 80,000 বিগিনিং ইনভেন্টরি আছে কত? 40,000 40,000। তাহলে আমাদের পার্থক্য থাকে কত? 40,000। এই দেখেন অবজারভেশনে 40,000, এই পাইছেন সুজিব ভাই? এবার আমরা যাই কি ইসে ওই ভেরিয়েবলে। ভেরিয়েবল ভেরিয়েবলে এই দেখেন এন্ডিং ইনভেন্টরি কত আছে? 72,000 72,000। ওপেনিং আচ্ছা বিগিনিং ইনভেন্টরি কত আছে? 37,000 তাহলে 72,000 থেকে 36,000 বাদ দিলে থাকে কত? 35,000 হ্যাঁ, এই 37,000 দেখেন 36,000। ঠিক আছে, তাহলে এরপরে 40,000 টাকা থেকে 36 বাদ দেন, থাকে কত? 4,000 টাকা 4,000 টাকা। তাহলে এই দেখেন দুইটা কি মিলছে? হুম। চেঞ্জ ইন প্রফিট 4,000, চেঞ্জ ইন ইনভেন্টরি কত? 4,000 4,000। আবার বললাম চেঞ্জ ইন ইনভেন্টরি আছে কত? 4 চেঞ্জ ইন চেঞ্জ ইন ইনভেন্টরি 4,000, চেঞ্জ ইন প্রফিটও 4,000। এই দুইটা মিললে অঙ্ক হয়েছে, না হইলে হয় নাই। হয় না এখন দেখেন বলেন বুঝতে কারো কষ্ট হয়েছে কিনা বা সমস্যা আছে কিনা? রাইন আপু বারবার কাটে আর জয়েন্ট হয়, ইন্টারনেটে সমস্যা দিচ্ছে নাকি? ওর আমার সমস্যা নেটে যা করতেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রেকর্ড পাবেন। আচ্ছা এতটুকু কি সবাই বুঝছেন? জি clear স্ক্রিনশট দিয়ে রাখবেন না করছেন আপনারা? আচ্ছা, যারা স্ক্রিনশট দেন তারা একটু করিয়েন বাসা বসা। আমি এই শুরু থেকে প্রশ্নটা ধরে দিচ্ছি আপনাদেরকে, দেখেন না স্ক্রিনশট দিয়েন, আমি তবুও গ্রুপে সারিয়ে রাখবো আপনাদের। থ্যাংক ইউ স্যার কিরে ওড়ে না একটু শালটা একটু উড়ে দিলে ভালো হইতো হুম ঠিক আছে হয়েছে? জি 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 দাঁড়ান, এই পার্টটা একটু উঠান। আজকে কি বার বুধবার হুম, বৃহস্পতি শুক্র স্ক্রিনশট দিয়েছেন? জি আচ্ছা এটা করেন। এরপরে সর্বশেষ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা হয়েছে না সকলের? হুম দেখেন ম্যানেজমেন্টের 2001 আর 2016 সালের কোশ্চেনটা দেখেন। এবার একটু সবাই প্রস্তুত থাকেন, একই ধরনের। এখন শোনেন সবাই, এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি নিয়ে আসে বেশি।
ঠিক আছে, এখন যা পাবেন সবই দেখবেন একই ধরনের। ঠিক আছে, এখন এখানে জি আমি একটু আবার কালকের মতো একটু আগে বলে দিচ্ছি। দেখেন এই যে এটা কি রেকর্ড করতেছি আমি? হ্যাঁ, এই যে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট কত আছে বলেন তো? 5,000 5,000 টাকা। এখানে কিন্তু আগেই দেওয়া আছে, আপনি বের করবেন সেটা আলাদা কথা। এখানে কি আগেই দেওয়া আছে। দেওয়া আছে। এই যদি দেওয়া থাকে, এইটা কিন্তু দুইটা মানে অবজারভেশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং দুইটা কস্টিং এর সময় কি থাকে? যোগ হবে। যোগ হয়ে যোগ থাকবে। হবে। কি বলছি, যদি এই আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্টিং এটা যদি দেওয়া থাকে, তাহলে ভেরিয়েবল কস্টিং এবং অবজারভেশন কস্টিং দুইটা কস্টিং এটা কি যোগ হবে। যোগ হবে। ঠিক আছে, এবার দেখেন অ্যাকচুয়াল প্রোডাকশন আছে কত? অ্যাকচুয়াল প্রোডাকশন আছে অ্যাকচুয়াল প্রোডাকশন আছে যে 32,000 ইউনিট 32,000। 32,000। আর প্রোডাকশন দেখেন তো একটু খুঁজুন দি। বাজেট প্রোডাকশন আছে একটা। এই যে বাজেট প্রোডাকশন আছে কত? 40,000। এইটা এইটা হচ্ছে বাজেট করা, আমাদের তো 40,000 উৎপাদন করার কথা, কিন্তু অ্যাকচুয়ালি করছেন কত? 32,000। 32,000 তাহলে আন্ডার অ্যাপ্লাইড না ওভার অ্যাপ্লাইড? আন্ডার অ্যাপ্লাইড। আন্ডার Under আন্ডার applied। অ্যাপ্লাইড তাহলে যদি আন্ডার অ্যাপ্লাইড হয়, তাহলে যখন আমরা অবজারভেশন সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট করব, তখন কি তাহলে এইটা 8,000 এই আন্ডার অ্যাপ্লাইড এটা কিন্তু আবারও যোগ হবে। ঠিক আছে, 8,000 যোগ হবে। এতটা তো বুঝতে পারছেন? ব্যবধানটা যোগ জি। হবে না কি? হ্যাঁ, ব্যবধানটা যোগ হবে না? 8,000। এই 32,000 ব্যবধান না, এই যে এই 32,000 ইন্টু ফিক্সড কস্ট যে হবে সেটাতে গুণ দিয়ে বেরিয়ে বুঝেন নাই? না, বলছি যে ওই জায়গায় যোগ হইবে না যে অবজারভেশনে। এই দেখেন অবশ্যই যোগ হইবে, আমি উত্তরটা আপনাকে দেখাচ্ছি। ব্যবধানটাই তো যাইবে হয়তো। এই দেখেন এই দুইটা জিনিসই যোগ হচ্ছে, এই কিসের ব্যবধানেই দেখেন যেটা প্রশ্নে দেওয়া আছে আনফেভারেবল, এই 5,000 8,000 গেল। গুণ 2 ইউনিট, ঠিকই তো কইছি আমি, ঠিক 8,000 আছে, গুণ 2 ঠিকই আছে তো। না, ওই আর এই ব্যবধানটাই তো যোগ হয়েছে। ব্যবধান যোগ হইলো কোথায়? স্যার ওই 40,000 আর 32,000 এটার ব্যবধানটা যোগ হয়েছে না? ও ভাই ওইটি তো গুণ 2 আছে না সেটা ইউনিট। তো অবশ্যই। আরে এইটাই বলছে ভাই, এইটাই বলছে এতক্ষণ। বুঝতে পারছি, যাই হোক সেটা আমি বুঝতে পারিনি যে ওইটা কি বলছেন। যতটুকু আনফেভারেবল, সেই আনফেভারেবল টুকু যোগ হইবে এখানে। ঠিক আছে, হুম, হুম। অন্যগুলো কিন্তু সেম, অন্যগুলো কোনো পরিবর্তন আর আছে একটু ফলো করেন। জি না। অন্যগুলো তো কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, তাহলে আমি পরে শুরু করতেছি। দেখেন বাজেট প্রোডাকশন আছে 40,000 ইউনিট, 40,000 বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত এখানে? 80,000 80,000 ইউনিট। 80,000 ফিক্সড ফ্যাক্টরিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 20,000। সেলস প্রাইস পার ইউনিট 12 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত টাকা? 5 টাকা। এই দেখেন স্ট্যান্ডার্ড কস্ট, এটা নিয়ে একটু ঝামেলা আছে, দেখাবো না। ঠিক আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত টাকা? 1 টাকা। 1 টাকা। অ্যাকচুয়াল প্রোডাকশন 32,000 ইউনিট, অ্যাকচুয়াল সেলস ইউনিট কত? 29,000। 29,000। ইউনিট ফিনিশ গুডস এই দেখেন 1 জানুয়ারি মানে কি ওপেনিং, ফিনিশ গুডস মানে ইনভেন্টরি, এই যে ইনভেন্টরি 1 জানুয়ারি বলতে কি বোঝেন? বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি। 1 জানুয়ারি যেহেতু দেওয়া আছে এটা কি বিগিনিং বিগিনিং। ইনভেন্টরি। এরপরে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স কস্ট 5,000। 5,000 টাকা। আচ্ছা, আমরা করব কি প্রথমে প্রিপেয়ারে ডাইরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, ডাইরেক্ট কস্টিং ইনকাম স্টেটমেন্ট বলতে কি বোঝেন বলেন তো? ভেরিয়েবল। ভেরিয়েবল ভেরিয়েন্স। মনে থাকবে? ভেরিয়েন্স। আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট করার আগে আমাদের তো কি বলছে একটা ওয়ার্কিং করতে হয়, সেটার নাম কি? এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি। বলেন ওপেনিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি প্লাস ওপেনিং প্রোডাকশন প্লাস ইনভেন্টরি প্রোডাকশন প্রোডাকশন প্লাস মাইনাস সেলস। এখন বলুন তো মাইনাস ওপেনিং ইনভেন্টরি কত? 1,000 ইউনিট। 1,000 ইউনিট প্লাস প্রোডাকশন আছে কত? 32,000। প্লাস প্রোডাকশন আছে কত বলেন? 32,000। 32,000
এরপরে মাইনাস এন্ডিং ইনভেন্টরি নাকি সরি প্লাস মাইনাস Sales. সেলস। সেলস আছে কত? 20,000 ও sorry. সেলস দেখেন তো, খুঁজুন তো একটু। Sales আছে, এই যে সেলস 29,000, সেলস কত? sales 29,000 29,000 29,000। তাহলে এটা বিয়োগ করেন, এই দেখেন 1,000 যোগ 32,000 প্রোডাকশন মাইনাস সেলস হচ্ছে 29,000, তাই কত? 4,000 হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। 4,000 কত? 4,000 কি এন্ডিং ইনভেন্টরি ইনভেন্টরি। Inventory. এতটুকু কি বুঝছেন? ক্লিয়ার। আবার দেখেন ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস সমান সমান কি এন্ডিং ইনভেন্টরি। আশাবাদী বুঝতে পারছেন? জি আচ্ছা, এরপরে এরপর হচ্ছে ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, মানে একটা পণ্যের খরচ বের করব নাকি? জি স্যার এখন স্বাভাবিকভাবে আমরা কি বলছিলাম? ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ফ্যাক্টরি ওভারহেড, এরপরে যদি আরেকটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধু অবজারভেশন কস্টিং এ যায়। এদের তো মনে আছে? জি আচ্ছা দেখেন তো, ডাইরেক্ট কস্ট আর ডাইরেক্ট লেবার কি কোথাও আছে? খোঁজেন একটু। দিলেন। না স্যার না, এগুলো ডাইরেক্ট দেওয়াই আছে মানে মান। একটার ভিতরে দেওয়া আছে, এই দেখেন স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, পাইছেন? দেওয়া আছে এইটা ডাইরেক্ট তাহলে লেবার আর এটার ডাইরেক্ট কোন ওভারহেড। কোনটা পর্যন্ত দেওয়া দুটোটারই আছে? মান। এইটার ভিতরে মানে ডাইরেক্ট ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট ডাইরেক্ট লেবার আর ই ডাইরেক্ট ডাইরেক্ট কস্ট মানে দুইটি তো, ডাইরেক্ট লেবার আর এটা কি বলি দুইটা বলেন তো একটু। অ্যাবজর্পশন, ডাইরেক্ট অ্যাবজর্পশন ভেরিয়েবল ডাইরেক্ট আর ম্যাটেরিয়াল, অ্যাবজর্পশন। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল আর লেবার ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর ডাইরেক্ট লেবার, এই দুইটা এইটার ভিতরে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 5 টাকা। বুঝছেন? জি এই যে 5 টাকার ভিতরে কি আছে বলেন? ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল। এটার ভিতরে কি কি আছে? ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ও আরো একটা আছে। এই তিনটা তিনটে না তিনটা ভেরিয়েবল। জিনিস। এটার ভিতরে তিনটা জিনিস আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড। ওভারহেড, মনে থাকবে? তিনটে একসাথে দেওয়া আছে। এই স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, এইটার ভিতরে তিনটা জিনিস, একটা হচ্ছে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল আর আর হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টরি কস্ট ওভারহেড। ঠিক আছে? না এটা ভেরিয়েবল ভেরিয়েবল ওভারহেড। এই দেখেন স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 5 টাকা 5 টাকা। এতটুকু তো আশাবাদী বুঝতে পারছেন? জি ক্লিয়ার। সবাই বুঝছেন? হুম। আচ্ছা, এরপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এইটা যাবে শুধু অ্যাবজর্বেশনে। এটা যাবে কোথায় বলেন? অ্যাবজর্বেশনে। আচ্ছা দেখেন এবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে কত দেখেন তো একটু। এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 80,000, 80,000। মানে আপনার মোট খরচ হবে 80,000। এবার দেখেন তো নরমাল কত মানে উৎপাদন করার কথা, বাজেট কত আছে? 40,000। আচ্ছা মাজুদ ভাই আপনি একটু দেখবেন, আমরা কিন্তু এখানে উৎপাদন করেছি কত বলেন? প্রোডাকশন কত ছিল? 32,000। কিন্তু আমরা এখানে 32,000 দিয়ে ভাগ দিতে পারবো না। এটা হচ্ছে নর্মাল যেটা থাকবে, মানে যেটা উৎপাদন করার কথা 40,000, আমরা এটা দিয়ে ভাগ দিব। ঠিক আছে? দেখেন ঠিক আছে। আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 80,000, আমরা এটা ভাগ দেবো 40,000, কারণ এই 40,000 আমাদের নর্মালি উৎপাদন করার কথা, বাজেট প্রোডাকশন। তাহলে একটার প্রতি খরচ হবে কয় টাকা বলেন? 2 টাকা। করে 2 টাকা আপনারা বাইর করে। করতে পারছেন কেন? দেখেন এই যে 80, এটা টাকা, এটা ইউনিট না। ঠিক আছে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে হচ্ছে টাকা, আমাদের খরচ হয় 80,000 টাকা। 40,000 পণ্য উৎপাদনে খরচ হয় 80,000 টাকা। তাহলে একটা পণ্য উৎপাদনে খরচ হয় 2 টাকা। এই দেখেন এই 2 টাকা। ঠিক আছে? তাহলে অবজারভেশনে 5 টাকা আর 2 টাকা মিললে হয় 60 টাকা, ভেরিয়েবলে হচ্ছে 5 টাকা। আশাবাদী এতটুকু বুঝতে পারছেন? হুম এবার ইনকাম স্টেটমেন্ট ঠিক আগের মতো, প্রথমে সেলস, Sales. প্রথমে কি? সেলস। সেল এখন আপনার উৎপাদন মানে সেলস ইউনিট কত? 29,000। এই যাচ্ছে দেখেন সেলস, এই দেখেন সেলস ইউনিট কত? অ্যাকচুয়াল সেলস, এই অ্যাকচুয়াল সেলস ইউনিট 29,000। আচ্ছা সেলস প্রাইস কত টাকা? 12 টাকা করে। 12 টাকা। তাহলে এই সেলস 29,000 ইন্টু 12 কত হয়? 48,000। 3,48,000 টাকা। এরপরে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড
বলেন ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড। গুড সোল্ড প্রথমে সূত্র বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি। বলেন বিগিনিং ইনভেন্টরি বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং মাইনাস এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি। আমরা করি কোন সিস্টেমে বলেন তো? আমরা করতেছি Observation এ। আন্ডার ভেরিয়েবল ভেরিয়েবলে। ভেরিয়েবল এই যে ডাইরেক্ট আর ভেরিয়েবল একই কথা, ঠিক আছে? ডাইরেক্ট কস্টিং আর ভেরিয়েবল কস্টিং কি একই কথা। একই কথা। একই কথা। আচ্ছা দেখেন এবার আমাদের ভেরিয়েবলে খরচ কত টাকা করে? ভেরিয়েবল 5 5 টাকা। টাকা করে। তাহলে এবার শুরু করেন। এই যে বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং আসলে কত? 1000 ইউনিট, 5 টাকা করে থাকে কত? 5000। প্লাস প্লাস কি প্রোডাকশন, প্রোডাকশন করছিলেন প্রোডাকশন কত হাজার ইউনিট, 32000। কত টাকা করে? 5 টাকা করে। তাহলে মোট খরচ হচ্ছে কত টাকা? 1,60,000। 160। এতটা বুঝছেন সবাই? জি স্যার। মাইনাস এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং এর মানে সমবেত মজুদ আছে 4,000, হুম। 4,000 একক পণ্য 5 টাকা করে, তাহলে টাকা থাকে কত? 20000। 20,000। 1,60,000 টাকাতে যদি 20,000 টাকা বাদ দেই, ঠিক আছে, আমাদের থাকে কত বলেন? 1,35,000। এক এই লাখ জায়গায় একটু ইজি নেই। বলেন। এই মানে 1 লাখ ওই জায়গায় 65,000 যোগ করা হয় না, একটা লাইন মানে গ্যাপ গেছে। লাইন গ্যাপ গেছে সে ঠিক আছে, দেখেন লাইন গ্যাপ গেছে এরকম, এই দুইটা কিন্তু যোগ করে আমরা আগে নামাইতাম। যোগ করা না ভাই, হ্যাঁ। এই যোগ নামাইয়া আমরা সরাসরি এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করে এই তিনটা ক্যালকুলেশন একত্রে করে এখানে নামাই দিছি। এতটুকু খালি চোরামি করা হয়েছে আর কিছুই না, কিন্তু একই জিনিস। সমস্যা নাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? সূত্র কিন্তু একই মিলছে। দেখেন বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি, এই তিনটা ক্যালকুলেশন একত্রে করাই নামাই দিছি এখানে। বুঝতে পারছেন? এবার শুনেন, এইটা আমাদের সাধারণত খরচ যাইতো, কিন্তু আমাদের আনফেভারেবল আছে। এই দেখেন 5,000 টাকা দেওয়া আছে। প্রশ্নে যে আনফেভারেবলটা রয়েছে, আনফেভারেবল ভেরিয়েবল ফর্ম স্ট্যান্ডার্ড কত টাকা, কত টাকা বলেন? 5,000 এটা আমরা যোগ দিব না বিয়োগ দিব? যোগ। যেহেতু এটা প্রশ্নের ভিতরে উল্লেখ আছে, যেহেতু এটা প্রশ্নের ভিতরে উল্লেখ আছে, দুইটা জায়গায় যাইবে। কোথায় যাবে মানে ভেরিয়েবল কস্টিংও যাইবে, আরটা বলেন, আর আরেকটা অবজারভেশন। অবজারভেশন আর কস্টিংও যাইবে, ঠিক আছে? কিন্তু জি আমরা যেটা বের করে নিয়েছি সেটা যাইবে শুধু অবজারভেশনে। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই আনফেভারেবল এটা যোগ দিয়ে নিলাম 5,000, তাহলে 45,000 সাথে 5,000 যোগ করলে হয় কত? 50,000। 50,000। 1,50,000। এতটুকু কি বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটার নাম কি বলেন? গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। এটার নাম কি? মার্জিন, গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন বা গ্রোস তাহলে আমি আবার বলি একটু, আমরা 1,50,000 টাকার পণ্য বিক্রি করেছি 3,48,000 টাকায়, আমাদের কাছে লাভ হয়েছে 1,98,000 টাকা, ঠিক আছে? এটাকে বলি গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। এটার সাথে এই যে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, কি বলছে? ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, এক্সপেন্স এটা কি করতে হবে? বাদ দিতে হবে। এটা কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিতে বাদ হবে। দিতে। তাহলে আমাদের নাম হবে নিট কন্ট্রিবিউশন মার্জিন। মার্জিন। মার্জিন আচ্ছা দেখেন, এই যে ভেরিয়েবল ফ্যাক্টরি, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স, মার্কেটিং এই দেখেন এক্সপেন্স 29,000 টাকা। আমি একটু উপরে উঠি, এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট 1 টাকা করে। আর এটা কত দেখেন, এই যে অ্যাকচুয়াল সেলস ইউনিট। আচ্ছা এটা কি লেখছে বলেন তো একটু আবার প্রশ্নটা। ভেরিয়েবল মার্কেটিং মার্কেটিং এই যে মার্কেটিং এক্সপেন্স, এই 29,000 বলেন তো কোন টাকাটা? অ্যাকচুয়াল সেলস। হ্যাঁ, অ্যাকচুয়াল সেলস এর অ্যাকচুয়াল টাকাটা, সেলস। সেলস এর টাকাটা দেখেন, ঠিক আছে? এক কথা অ্যাকচুয়াল, এটা মূলত ভেরিয়েবল সেলিং এক্সপেন্স। আমি এখান থেকে লিখে দিই বোঝার স্বার্থে, এই যে মার্কেটিং এক্সপেন্স দিলে কি অনেকে বুঝতে চায় না, ভেরিয়েবল সেলিং ডাবল এক্সপেন্স। আই এন সেলিং এক্সপেন্স, ঠিক আছে? কিন্তু এই বিভিন্ন নাম দিয়ে আমরা আউলাই ফেলাই, সমস্যা হয়েছে। ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, সেলিং হয়েছিল 29,000 একক, আর 1 টাকা করে, ঠিক আছে? কত টাকা? 29,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, এটা বিয়োগ করে আমাদের যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো বলেন? সেটা নিট কন্ট্রিবিউশন মার্জিন। নিট কন্ট্রিবিউশন। এটা বিয়োগ করার পরে যেটা মার্জিন থাকবে এটা হচ্ছে নিট
Okay, sound off. Is anyone there? স্যার ওড়ে নাই। আচ্ছা দেখেন রাত 12টার সময় ফোন দেয় কি কম কন। আচ্ছা নিট কন্ট্রিবিউশন মার্জিন এর কি বুঝছেন? জি স্যার। আচ্ছা এরপরে দুইটা ফিক্সড খরচ একদম মুখস্থ, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্স ফ্যাক্টরি ফিক্সড আর মার্কেটিং ফিক্স এক্সপেন্স, সেলিং এক্সপেন্স। Marketing ওই সেলিং expense. এক্সপেন্স এটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড সেলিং এক্সপেন্স, ফিক্সড সেলিং এক্সপেন্স, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেখেন উপরে আছে 80,000 টাকা, এই যে দেখেন হ্যাঁ স্যার। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা? 80,000 টাকা। ফিক্সড সেলিং এক্সপেন্স কত টাকা? এই 29,000, মানে 29,000 একক টাকা হুম। 1 টাকা করে, ঠিক আছে? স্যার ফিক্সড ওভারহেড না? ফিক্সড সেলিং এক্সপেন্স, ও আচ্ছা স্যার, হ্যাঁ। আর ফ্যাক্টরি ওভার তো দেওয়াই আছে ভিন্ন। হ্যাঁ এই যে কত এখানে হচ্ছে, তাই এই দুটো যোগ করলে হয় কত? 1 লাখ 1 টাকা। লাখ। তাহলে এখান থেকে 1 লাখ টাকা, ওই যে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা 1 লাখ টাকা বিয়োগ করি থাকে কত? 69,000 টাকা। এই 69,000 টাকা হচ্ছে আমার নিট অপারেটিং ইনকাম। কি বলে এটা? ইনকাম। নিট অপারেটিং নিট অপারেটিং ইনকাম। ইনকাম। সজীব ভাইয়ের কি অবস্থা বলেন দি, বুঝতে পারছেন? এতে তো কোনো কথাই হয় না। সজীব ভাই একটু বুঝতে পারেন নাই সেটা আমিও বুঝছি। সজীব ভাই জি ভাই বলেন। লাইনে আছেন? জি কিছু বুঝতে পারছেন? জি স্যার। দেখেন প্রত্যেকটা কিন্তু একই জিনিস, একটু হয়তো ফাস্ট বলতেছি কারণ হচ্ছে অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো এই কারণে। আর কি স্যার বলেন। হ্যাঁ বলেন সমস্যা নাই। তারপর পান। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যাচ্ছি এই যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, সরি না তো এখন তো একটা বাকি রয়েছে না, অ্যাডজস্টন আছে। অবজারভেশন আছে। আচ্ছা অবজারভেশনে অতিরিক্ত কি যাব বলেন? এই যে দুইটা আনফেভারেবল, এই দুইটাই আনফেভারেবল কি হবে? যোগ হইবে, ঠিক আছে? এই যে গ্রোস প্রফিটের সাথে আমরা স্বাভাবিক যেটা গ্রোস প্রফিট বলতাম এইটার সাথে দুইটা আনফেভারেবল কি হবে? যোগ হইবে। যোগ হবে। এবার এই যোগটার এই যে এই পাশে বসাইয়া আমরা বিয়োগ করে বের করবো কি? গ্রোস প্রফিট। কি বের করবো? গ্রস প্রফিট। এইটার সাথে দুইটা ভেরিয়েবল কি অপারেটিং এক্সপেন্স আছে, এই দুইটা অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই আমাদের নেট ইনকাম। নিট অপারেটিং ইনকাম। অবজারভেশন কিন্তু সহজ, ঠিক আছে? দেখেন জি স্যার। সেলিং এক্সপেন্স আছে কত? 29,000 12 টাকা করে। 29,000। এই অবজারভেশন সিস্টেমের টাকাটা একটু দেখেন কত টাকা করে? 60 টাকা করে। 60 টাকা করে, ঠিক আছে? এখানে মোছা হয় নাই, না না সরি 12 টাকা করেই তো। সেলিং এ সেলিং তো 12 টাকা করে পরিবর্তন হইবে না। সেলিং সেলিং তো কত টাকা 12 করে? টাকা করে স্যার। 12 12 টাকা টাকা। করে। এই সেলিং 12 টাকা হচ্ছে 3,48,000 টাকা। বুঝছেন এতটুকু? জি স্যার। মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড বিগিনিং এইখানে ইনভেন্টরি কত? 1000 টাকা করে। 1000 7 টাকা বিগিনিং 7 টাকা ইনভেন্টরি হইছে। 1000। অবজারভেশন কস্টিং এ খরচ কত টাকা করে? 7 টাকা করে। 60 টাকা করে। তাহলে এখানে বিগিনিং ইনভেন্টরি আছে 7,000 টাকা। এতটুকু বুঝছেন? জি স্যার। প্লাস প্রোডাকশন, উৎপাদন করছেন 32 একক পণ্য 60 টাকা করে, তাহলে হয় কত? 2,24,000। 2,24,000। মাইনাস এন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য আছে কত? 4,000। 4,000, ঠিক আছে? 60 টাকা করে। অবজারভেশন কস্টিং খরচ কত টাকা করে? 7 টাকা করে। 60 টাকা করে। এই 60 টাকা করে হলে হয় 28,000। এই এন্ডিং ইনভেন্টরি 28,000 বিয়োগ করেন, তাই কত? 2,03,000। 2,03,000। এই 2,03,000 টাকা আমরা স্বাভাবিকভাবে বলতাম এইটাই গ্রোস প্রফিট, না সরি এইটা এই যে এইটা বাদ দিয়ে নিলে বের হইতো গ্রোস প্রফিট। কিন্তু যেহেতু অবজারভেশন সিস্টেমে আনফেভারেবল যদি থাকে তাহলে এটা কি করতে হয়? আমাদের যোগ করতে হয়। যোগ করতে হবে। আনফেভারেবল কি করতে হয়? যোগ করতে হবে। যোগ করতে হয়। এই আনফেভারেবলটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এটা দুইটা ভিতরে যোগ হবে, ভেরিয়েবলও যোগ হবে, আর অবজারভেশনও যোগ হবে, অপারেশনও যোগ হইবে। ঠিক আছে? কিন্তু প্রশ্ন থেকে আমরা যেটা বের করে নিই আনফেভারেবল, সেটা আমাদের কি হলো? শুধু একমাত্র অবজারভেশন কস্টিং এ আসবে, ভেরিয়েবল কস্টিং এ যাবে না। এখন দেখেন এখানে ছিল 8,000 ইউনিট পণ্য,
এই 2 টাকা আমরা কোথায় পাইলাম? এই 2 টাকা হচ্ছে এই আমরা অবজারভেশন সিস্টেমে যে এই যে দেখেন ফিক্সড যে খরচটা বাই করছি 2 টাকা করে, দেখছেন? এই 2 টাকা দিয়ে কিন্তু গুণ হচ্ছে, এই দেখেন। ফিক্সড টাকা দিয়ে গুণ হ্যাঁ, হইতেছে ফিক্সড টাকা দিয়ে গুণ হবে। 8000 ইন্টু 2 ইকুয়াল কত? 16000। 16000 তাহলে এই দুইটা যোগ দেন, দেখেন এই যে 2,03,000, 5,000 আর 16,000 টাকা যোগ করলে হয় 2,24,000। 2,24,000 তাহলে 2,24,000 টাকার পণ্য আমরা বিক্রি করেছি 3,48,000 টাকায়, ঠিক আছে? তাহলে আমাদের জি এখানে স্যার। লাভ হয় 1,24,000। 1,24,000 এবার এটা হচ্ছে গ্রোস প্রফিট, এটা কি বলি? গ্রস প্রফিট। গ্রোস গ্রোস প্রফিট। প্রফিট। এর সাথে আমরা কি বলি? দুইটা অপারেটিং এক্সপেন্স বাদ দিব। কি বলেন? দুইটা অপারেটিং এক্সপেন্স। বাদ দাও। তো দুইটা অপারেটিং এক্সপেন্সের ভিতরে একটা হচ্ছে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, আর একটা হচ্ছে ফিক্সড সেলিং আর একটা হচ্ছে ফিক্সড মার্কেটিং এক্সপেন্স বা ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ঠিক আছে? জি এই দুইটা এক্সপেন্স আমরা বাদ দিব, মানে প্রথমে যোগ করে নিচ্ছি 49,000 টাকা। এই 49,000 টাকা আমরা এই আমাদের মোট লাভ ছিল 1,24,000, এখান থেকে পরিচালন খরচ হচ্ছে 49,000, আমাদের এই পরিচালন খরচটা বাদ দিলে নিট লাভ থাকে 75,000। বুঝছেন? জি স্যার। এটা নিট ইনকাম কত? 75,000 75,000 টাকা। এটা কি বুঝছেন? ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, এরপরে এইটা মনে হয় বের করতে বলে নাই, রিকনসিলিয়েশন চাই না। রিকনসিলিয়েশন চাই নাই। আচ্ছা, রিকনসিলিয়েশন চাইলে কি পারতেন না? হ্যাঁ অবশ্যই। পারতাম। জি হ্যাঁ, এই দেখেন প্রথম Easy. হচ্ছে এই দুইটার Profit. প্রফিট বিয়োগ, এই হচ্ছে অবজারভেশনের 75,000 টাকা আর 75,000 ভেরিয়েবলের আর 69,000 টাকা। 69,000 টাকা। বলেন বিয়োগ দিলে হয় কত? 6,000 টাকা। 6,000 টাকা। তাহলে এইটার উত্তর 6,000 টাকা। না বোঝার কিছু আছে? না মুখস্থ হয় নাই? আমি হুম। মনে করি মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনাদের। জি যদি শোনেন এই অধ্যায়ের অঙ্ক আপনারা করেন, আমি আমি আর না করাইলেও হয়, আমি আরো 2টা প্রশ্ন অলরেডি উঠাইছি, কিন্তু করান লাগবে না, এই অধ্যায় আর দেখা লাগবে না। আশাবাদী এই অধ্যায়ের আমি মনে করি যা যা সমস্যা আছে, ঠিক আছে, মানে হ্যাঁ অরিজিনাল যে ধরনের সমস্যা হয় সেই সব অঙ্ক আমি হুম আপনাদের করাইছি। জি অন্তত পক্ষে গত 2 দিন আর আজকের এই ক্লাসটা, এই 3টে ক্লাস হইলে সৃজনশীল 10 মার্কের সকল প্রশ্ন করানো আছে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আর প্রথম দিন এই যে দেখেন এখানে যে ওয়ার্কিং গুলো আছে, এগুলো হচ্ছে বি পার ডে আসবে। ভাগ্য ভালো হলে আমার এই 14 মার্ক পাবেন, 14 মার্ক করবে না হইলে 10 মার্ক নিশ্চিত, ঠিক আছে? ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে ইনশাআল্লাহ এটা পাবেন আপনাদের করার উপরে। জি আচ্ছা, কমতে কমতে আসছে অনেকেই। মাসুদ ভাই, বুঝতে কি সমস্যা হচ্ছে বলেন দেই? না ভাই বলছি। আচ্ছা, এরপর আছেন কে? আমিনুল ভাই। হ্যাঁ ভাই আছে। আচ্ছা, সজীব ভাই, জাহিদ ভাই তো মোটামুটি বুঝছেন। হুম, first বুঝছি। ঠিক আছে, তাহলে এই অধ্যায় আমরা কিন্তু আর করাবো না। জি না, না লাগবে না আর হচ্ছে আমি আরো 2টা প্রশ্ন আমি আপনার কাছে আপনাদের হয়তো আজকে যেই পিডিএফ দিব এর ভিতরে কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই প্রশ্ন, মানে আজকে যেগুলো করাইছি এটা করাবো, আর 2টা পিডিএফ দিব, মানে 2টা প্রশ্ন দিব। এই প্রশ্নের উত্তরটা কালকে আমাকে করে করে একটু ছাড়বেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আর আগামীকালকে আহ যদি ধরেন আমি পটুয়াখালী থাকি তাহলে ক্লাস নিব, আর যদি পটুয়াখালী না থাকি তাহলে ক্লাস নিব না, বাড়িও যাইতে পারি, ও, বুঝছেন? অবশ্যই হোয়াটসঅ্যাপে ঠিক জানাবো। যদি আরে কালকে স্যার, না নেই তাহলে মনে করবেন আরো 2-3 দিন বাদ হয়ে গেছে। আরে স্যার, জি আপনি বলেন, এলাকায় থাক। সজীব ভাই কিছু বলবেন নাকি? জি জি বলছি, এরপরে অ্যাডভান্স অ্যাকাউন্টিং একটু ধরেন, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ক্যাশ ফ্লো আর ফাইনাল অ্যাকাউন্টিং। ফাইনাল অ্যাকাউন্ট পারি না। ফাইনাল ফাইনাল অ্যাকাউন্টের চাইতে তো বড় বড় ভালো ভালো অঙ্ক আছে। ফাইনাল অ্যাকাউন্ট তো শুধু এক চ্যাপ্টারে। কথা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টিং আমি বুঝাইতে পারবো, কিন্তু কথা হচ্ছে কিন্তু এই লাইভে যাই ফাইনাল অ্যাকাউন্টিং বুঝাইতে পারবো কিনা খুবই ডিপ্রেশনে আছি, বুঝছেন? কারণ কিছু জিনিস বুঝাইতে অনেক কথা আনা লাগে, যেটা আসলে রেকর্ড সিস্টেমে বলতে হলেও কেমন জানি লাগে।
অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর সোজা সোজা চ্যাপ্টার আছে না, এগুলো করলেই তো হয় আগে আগে, যেমন 6 চ্যাপ্টার আছে, তারপর ওই যে লিজ ফাইন্যান্সিং আছে। ঠিক আছে, শুরু করব। আমি শুরু করলে আশাবাদী যেটা শুরু মানে যেটা করাবো সেটা অন্তত পক্ষে তো শেষ হইবে। হুম। ঠিক আছে, চেষ্টা করব যত যেটা কটা করাবো, আশাবাদী আপনাদের সমস্যা হবে না। ওকে, এই এটা কি স্যার নেবো না দিয়ে দিবেন? জি বলেন। নেবো না দিয়ে দিবেন? স্ক্রিনশট। এই প্রশ্নগুলো হুম। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, কিছুক্ষণ পরেই পাবেন। আর যদি পারেন আপনারা এখন স্ক্রিনশট না নিয়ে নিয়ে রাখতে পারেন, কিন্তু আপনারা এই যে আমি এটা পিডিএফই আপনার কাছে এসে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করা হলো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।